জঙ্গলের দিকে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। ধূপগুড়ি থেকে যাত্রা আরম্ভ করলাম। দলগাঁও ভিউ পয়েন্টের কাছে দাদার দোকান আছে। এখানে আসলে পরে চা, টিফিন, ভাত টাত সবই খাওয়া যাবে। দাদার নাম জানি কি? আমার অনত রানা। অনত রানা দাদার নাম। এখানে সব রকম সুবিধা পাবেন, দাদা খুব হেল্পফুল। এই দোকান, এই যে দোকান। পথে ঢুকছি নকশাল, একটা পিকনিক স্পট। এখানে পিকনিক হয় এই মাঠটাতে। কিছু গাড়ি এখনো আছে। প্রায় সন্ধ্যা হতে চলছে, চারদিকে অন্ধকার হয়ে আছে। পিকনিক চলছে এখনো। জল ঢাকা নদী বয়ে চলছে। টাওয়ারে উঠে দেখি কেমন দেখা যায়। যদিও কিছু দেখা যাচ্ছে না ছবি। নিচের দিকে দূরে ঘন কুয়াশায় ভরা। আজকে আসছি দলগাঁও ভিউ পয়েন্ট। দলগাঁও ভিউ পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য। কুয়াশা একটু কম আছে, এর আগের দিন আসছিলাম কুয়াশা ছিল। যেগুলো সব হোমস্টে। এটা একটা ওয়াচ টাওয়ার। আসার রাস্তা অল্প একটু খারাপ আছে। এদিকের ভিউ। এটা ছোট্ট বাগানের মতো আছে। সামনে একটা ওয়াচ টাওয়ার, তার পিছনে আবার গভীর খাদ একটা। গাছে সুন্দর ফুল ফুটে আছে। জায়গাটা সুন্দর বেশ। দূরে সম্ভবত ঝালং দেখা যাচ্ছে। জানি না ছবি কেমন আসছে। নিচে ঝালং দেখা যাচ্ছে। কুয়াশায় ভরা চারদিকে, একদম প্রচন্ড কুয়াশা। এর আগের দিন যে আসছিলাম তার থেকে কমই আছে। আজকাল লোকজনও কম আছে।
কর্মব্যস্ততা থেকে বেরিয়ে মাঝে মাঝে এই সমস্ত জায়গায় আসতে ভালোই লাগে। নিঃশব্দ, কোথাও কোনো আওয়াজ নাই, শুধু একটু পাখির ডাক মাঝে মাঝে। কোনো কোলাহল নেই একদম। ওই দিকটা আছে সিংকোনা বাগান। এই রাস্তাটা দিয়েই আসতে হয়।